नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब सोयाबिन आलू मटर दिए दारुण स्वादेर एकटा निरामिष रेसिपि। एटा गरम भातेर संगेও जेमन दुर्दान्त लागे तेमनि रुटी परोटा सबेर साथेई दुर्दान्त लागे। आसुन ताहले देखे निই এই রেসিপিটা আমি কিভাবে খুবই কম সময়ে আর খুবই কম তেল মশলা দিয়ে চটজলদি করে বানাবো। प्रथमे একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। তেলটাকে প্রথমে ভালো করে হাই হিটে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিদিকে তেলটাকে ছড়িয়ে দেব। আর তেল থেকে যখন এরকম ধোঁয়া উঠবে তখনই সয়াবিনগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিতে হবে। এখানে ছোট বড় দুই মাপেরই সয়াবিন নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ। আর আগে থেকে গরম জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে জলটাকে চেপে চেপে একদম শুকনো করে নিয়েছি সয়াবিনটাকে। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে ভেজে নিতে হবে। গরম তেলের মধ্যে সয়াবিনটাকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে 2-3 মিনিট ধরে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা বানানোও যেমন সহজ আর খেতেও লাগে দুর্দান্ত। এবার নাড়াচাড়া করে সয়াবিনটাকে ভেজে নেব লাল লাল করে। সয়াবিনটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে দেব। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি আবারও বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। তেলটাকে আবারও একটু গরম করে নিতে হবে। এখন মিডিয়াম ফ্লেমে রেখে গরম করে নেব, কড়াইটা যেহেতু গরমই আছে। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দেব এখানে গোটা গরম মশলা। এখানে 2 টুকরো করে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে আর দিয়ে দেব সামান্য পরিমাণে 5 ফোড়ন। তাতে করে ফোড়নটা খুব সুন্দর একটা স্মেল আসবে আর তরকারিটা খেতেও দুর্দান্ত লাগবে। ফোড়নটাকে 2-1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো, মটরশুঁটি, টমেটো আর ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলু। এবার আবারও দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে ভালো করে ভেজে আর কষিয়ে নিতে হবে, যাতে করে আলুগুলো ভাজার সময়ই টমেটো থেকে যে জল বেরোবে সেটা দিয়েই অনেকটা সিদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা পাকা লঙ্কা স্বাদ মতো দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবার দেখে নেব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখেই বোঝা যাচ্ছে আলু টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মটরশুঁটিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই শিলপাটায় বেটে রাখা আদা, জিরে আর ধনে। তার আগে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে 1-2 মিনিট রান্না করে নিতে হবে। বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল, যাতে করে সবজিটা মশলার সঙ্গে কষানোর সময় পুড়ে না যায়। এখানে 1 টুকরো ছোট মাপের আদা আর 1/2 চামচ করে গোটা ধনে গোটা জিরে শিলপাটায় আগে থেকে এটাকে বেটে রেখেছিলাম। মশলাটাকে ভালো করে মিশিয়ে দিয়ে কষিয়ে নেব। ভালো করে সবজির সঙ্গে আর সয়াবিনের সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল। আলুটা যেহেতু সিদ্ধ হয়ে আছে আর সয়াবিনটাও সিদ্ধ আছে তাই এখানে অল্প করে জল দিলেই হবে। এটা যেহেতু মাখা মাখা তরকারি হবে তাই এখানে ডুবো ডুবো জল দিলে হয়ে যাবে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আবারও এটাকে একটা ঢাকা দিয়ে হাই হিটে বেশ কিছুক্ষণ প্রথমে রান্না করে নেব।
3-4 মিনিট প্রথমে হাই হিটে এটাকে রান্না করে নিয়েছি। এখনও অনেকটা ঝোল আছে। এবার এটাকে হাই হিটে ঢাকাটা খুলে দিয়ে আবারও 2-3 মিনিট রান্না করে নেব। আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে। এখনও 2-3 মিনিট রান্না করে নিলেই আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও অনেকটা ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু এবার অনেকটা ঘন হয়ে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু এভাবে করে ভেঙে দেব। তাতে করে ঝোলটা একটু মাখা মাখাও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। এরকম ঝোল অবস্থাতেই তরকারিটাকে নামিয়ে নিতে হবে। পরে ঠান্ডা হলে সয়াবিন আরও একটু ঝোল টেনে নেবে, তখন এই ঝোলটা আরও ঘন হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজে কত কম তেল মশলা দিয়ে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সয়াবিন আলুর এই সবজি তরকারি। শীতের দুপুরে কিংবা রাতে এরকম যদি গরম গরম সয়াবিনের সবজি তরকারি ভাত কিংবা রুটির সঙ্গে থাকে তাহলে কিন্তু সেদিনের খাওয়াটা জমে যায়। যে কোনো দিনেই খাওয়া যেতে পারে, তবে শীতকালে বেশি ভালো লাগে এরকম গরম তরকারি খেতে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।